বোঝা যাচ্ছে হোম অফিসের মানে অ্যাটিটিউড দেখে যা বোঝা যাচ্ছে যে তারা কাউকে সহজে সেটেলমেন্ট পেতে দিবে না। স্কিলড ওয়ার্কারের ব্যাপারে এইটুকু বলতে পারি যে যারা 2021 সালের শুরুর দিক থেকে আসা শুরু হয়েছে তাদের 5 বছর পূর্ণ হয়েছে ইদানিংকালে এবং তারা অ্যাপ্লিকেশন করেছেন। বাই দেন উই উইল সি হাউ দ্য হোম অফিস রিঅ্যাক্টস অন দিস সর্ট অফ অ্যাপ্লিকেশনস। মানে কনফিডেন্টের সাথে কোনো মানুষ এখন এই মুহূর্তে আপনাকে এই আনসারটা দিতে পারবে না। স্যার, আমার একটা কোশ্চেন ছিল যে আমি 2024 সালে এই দেশে আসি স্কিল ওয়ার্কার ভিসায়। হুম। আর তার সাথে সাথে কোম্পানি আমাকে কাজ দেয় নাই অ্যান্ড 10 মান্থ এবং কোনো পে স্লিপ আর ট্যাক্সও দেওয়া হয় নাই। দেন আমি কোম্পানি সার্চ করা শুরু করি, আসার সাথে সাথে দেন আমি আরেকটা কোম্পানিতে সুইচ হয়ে যাই আল্লাহর রহমতে। আফটার দ্যাট কাজ, পে স্লিপ এবং কন্টিনিউয়াস কাজ চলতেই থাকে এবং প্রপার ট্যাক্সও দেওয়া হচ্ছে। আমার জব কোড হলো কাস্টমার সার্ভিস ম্যানেজার 4143 জব কোড এবং স্যালারি হলো 29,600। সো এখন আমার কোশ্চেন হলো স্যার, যে আমি যে 11 মাস বা 10 মাস ট্যাক্স দেই নাই, এখন ওইটা আমার আইএলআর এ কিভাবে এফেক্ট করবে এবং আমার কি আবার 5 বছর করতে হবে? যেমন আমি গত বছরের মার্চে দেন সুইচ করি, দেন লাস্টের 11 মাস আমার ট্যাক্স দেওয়া হয় নাই, পে স্লিপও নাই, দেন ওই 11 মাস কি কাউন্ট হবে 5 বছরের মধ্যে? লাইক আপনি আমাকে একটা কথা বলেন, কোম্পানির কি লাইসেন্স রিভোকড হয়ে গিয়েছিল এই জন্য কাজ পান নাই, নাকি জাস্ট কোম্পানি আপনাকে লাইসেন্স থাকা সত্ত্বেও কাজ দেয় নাই? না, যখন আমি এসেছিলাম তখন লাইসেন্স ছিল কিন্তু আমাকে কাজ দেওয়া হয়নি। আফটার দ্যাট আমি পুরো 10-11 মাসের কথা বলছি, পুরো টাইমটাই তাদের লাইসেন্স ছিল অথচ আপনাকে কাজ দেয় নাই, এই তো? জি জি এখন দেখেন, মাত্র 1.5-2 বছর হয়তো হয়েছে আপনি এসছেন, আর যখন 5 বছর পূর্ণ হবে, যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন, স্কিলড ওয়ার্কারের ব্যাপারে এইটুকু বলতে পারি যে যারা 2021 সালের শুরুর দিক থেকে আসা শুরু হয়েছে, এই ইদানিং হয়েছে যে যাদের সেই শুরুর দিকে এসছেন স্কিলড ওয়ার্কারে, তাদের 5 বছর পূর্ণ হয়েছে ইদানিং কালে এবং তারা অ্যাপ্লিকেশন করেছেন। আমার অনেক ক্লায়েন্ট করেছেন আলহামদুলিল্লাহ, এবং সো ফার সো গুড। এর মধ্যে অনেকের সেম আপনার মতো সিনারিওতে আছেন, আমি আর ডিটেলে বললাম না। তা সত্ত্বেও হোম অফিস সেটেলমেন্ট গ্রান্ট হয়েছে। হ্যাঁ, কিন্তু আগামীর কথা আমি বলতে পারছি না ভাই। আগামীতে যা বোঝা যাচ্ছে হোম অফিসের মানে অ্যাটিটিউড দেখে যা বোঝা যাচ্ছে যে তারা কাউকে সহজে সেটেলমেন্ট পেতে দিবে না যদি তার কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো এমন কোনো কিছু থাকে, কোনো এরকম আপনার মতো কোনো ইস্যু থাকে, তাহলে কিন্তু ডিফিকাল্ট হতে পারে। এবং আগামীতে এমনকি গাইডেন্সের মধ্যে এখন আছে কেস ওয়ার্কিং গাইডেন্স, যেটা হোম অফিসের যারা যারা ডিসিশন মেকার, যে কেস ওয়ার্কার হোম অফিসের আপনার ফাইলটা দেখবে, তাদেরকে গাইডলাইনে বলে দেওয়া হচ্ছে এইচএমআরসি চেক করতে পারবে। তারা এইচএমআরসি তারা দেখবে, ভেরিফাই করবে যে তার জব ঠিকমতো করা হয়েছে কিনা, সবকিছু তার ডিক্লেয়ার্ড কিনা, এইগুলা। এবং আমার মনে হয় আগামীতে এগুলো করবে। তো আমি এই মুহূর্তে হোম অফিসের রাইট আছে করার। হোম অফিস আপনাকে দিয়েছিল ভিসা দিয়েছিল ওই কোম্পানিতে কাজ করার জন্য। কোম্পানি যদি কাজ না দিয়ে থাকে, হ্যাঁ, কোম্পানিকে লাইসেন্স হয়তো একসময় রিভোক করতে পারে সবকিছু চেক করে, কিন্তু আপনাকেও এটার জন্য পেনালাইজড করতে পারে যে আপনি কাজ করতে পারেন নাই ওই সময়টায়। তো যদিও এটা অনিচ্ছাকৃত হয়তোবা আপনার, কিন্তু এটা এটা এক পর্যায়ে গিয়ে হতেও পারে। তো এই মুহূর্তে আপনাকে আমি অত এক্সট্রা না চিন্তা করে এখন যেভাবে চলছেন সেভাবে আপনি চলতে থাকেন। ডে বাই ডে এই সমস্ত জিনিসগুলো রিভিল হবে, আরো অ্যাপ্লিকেন্টসরা অ্যাপ্লিকেশন করবে। হোম অফিস সেই অ্যাপ্লিকেশন গুলো কিভাবে দেখে, হোম অফিস কতদূর পর্যন্ত চেক করে, আপনি জেনে যাবেন আস্তে আস্তে, মার্কেটে এগুলো জানাজানি হয়ে যাবে। তারপরে আমরাও আছি, আপনি চাইলে কখনো আবারও জানতে চাইতে পারেন আরো 1-2 বছর পরে। ততদিনে হোম অফিসের আমরা পালসটা বুঝতে পারবো যে হোম অফিস কাহাতক চেক করতেছে, হোম অফিস কত ব্যাকগ্রাউন্ড গিয়ে মানে কতটুকু ডিগিং করছে, কতটুকু ভিতরে গিয়ে চেক করছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কতটা দেখছে। সো এটা ইন্ডিভিজুয়াল কেস ওয়ার্কারের উপর ডিপেন্ড করে। অনেক সময় অনেক কেস ওয়ার্কার ব্যাকগ্রাউন্ড অনেক বেশি চেক করে, অনেক কেস ওয়ার্কার একটু কম চেক করতে পারে। উই কান্ট সে ইট অ্যাকুরেটলি এখনই, মানে কনফিডেন্টের সাথে কোনো মানুষ এখন এই মুহূর্তে আপনাকে এই আনসারটা দিতে পারবে না। আপনাকে আমি বলবো যে যেটা আগে হয়ে গেছে ওটা তো আপনি ফিরিয়ে আনতে পারবেন না। তো আপনি কাজটা এখন থেকে ঠিকমতো চালিয়ে যান। প্রয়োজনে হতে পারে আপনি এক্সট্রা 1 বছরের আর কস্ট যদি আপনার থাকে, সেটা আপনি পূর্ণ করে তারপরে আপনি এপ্লাই করেন। যখন এপ্লাই করবেন তখন যাতে তার আগের পুরো 5 বছর যাতে ঠিকমতো থাকে, হ্যাঁ? সেটা হতেও পারে সেটা। কিন্তু এই মুহূর্তে তো আপনার কালকে এই জিনিসটা লাগছে না।
আপনার এটা লাগবে কয়েক বছর পরে, 2-3 বছর পরে, অন্ততপক্ষে আরো 3 বছর পরে। By then, we will see how the home office reacts on this sort of applications, ঠিক আছে? সো আপনি আরো পরে এটা নিয়ে আপনি অ্যাসেস করতে পারবেন আরকি। তবে এটা কিন্তু সমস্যা হতে পারে। বাট এগেইন আমি বলছি, যেহেতু আপনি এটাকে রিট্রাইভ করতে পারবেন না, কিছুই করতে পারবেন না, you don't do anything now. You just keep continuing whatever you are doing now. ঠিক আছে? এই হচ্ছে আমার আজকের দিনের জন্য আপনার জন্য অ্যাডভাইস। থ্যাংক ইউ।